হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে এলাম আমাদের লোকনাথ মন্দিরে। গত কিছুদিন থেকেই মন্দিরে অনুষ্ঠান চলতেছে। হ্যাঁ, 24 প্রহর ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান চলতেছে। আমি এসেছিলাম লাস্ট যেদিন তিরোধান উৎসব ছিল ওই দিন, তারপর আর আসা হয় নাই। ভাবলাম মন্দির থেকে একটু ঘুরে আসি। তো এসে দেখি এত ভিড়, এত ভিড়, এত ভিড় যে কি বলবো। মন্দিরে ভেতরে আমি প্রবেশই করতে পারছিলাম না। তারাই মন্দিরের পেছন দিয়ে ঘুরে আমি প্রসাদ বিতরণ যেদিকে করতেছে ওই দিক দিয়ে ঢুকলাম। তো এদিকে কিন্তু অনেক মানুষজন প্রসাদ গ্রহণ করতেছেন। প্রসাদ কিন্তু এদিকে অনবরত চলতেছে। একদম তিরোধান উৎসবের দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত কিন্তু প্রসাদ অনবরত চলবে। তো যেটা প্রতি বছরই হয়। যাই হোক, তো ওইদিকে একটু লোকজন কমার কারণে আমি সামনের দিকে একটু ঢুকতে পারতেছি। ঢুকে ভাবলাম যে বাবা লোকনাথকে একটু প্রণাম করি। বাবা লোকনাথকে একটু প্রণাম করলাম। আর তার অপোজিটে নাথ মন্দিরে কীর্তন চলতেছে, যা নামযজ্ঞ অনুষ্ঠান চলতেছে। আর এদিকে লোকজনের অবস্থা দেখুন, অনেক মানুষজন, তার উপর কিন্তু অনেক গরম। আর এই হচ্ছে অস্থায়ী মন্দির, রাধা মাধব মন্দির, যা করতে হয়। আর আমার সাথে এসেছিল শান্তদা, অগ্নয়দা। তো ওরা কীর্তন দেখতেছিল, আমিও কীর্তন দেখতেছিলাম। আমার কিন্তু সচরাচর কীর্তন দেখতে সবসময় ভালো লাগে। আর গরমের কারণে গাইজ দাঁড়াতে পারছিলাম না, দ্যাটস ওয়াই বের হলাম। বের হয়ে চলে এলাম একটু মেলা ঘুরতে। তো মেলাতে এসেও দেখি একই অবস্থা, অনেক ভিড়। তারপরও কিছু হেঁটে হেঁটে মেলা দেখলাম। ভাবলাম আমাদের এখান থেকে কিছু নেয়ার মতো আছে কিনা। তো আমাদের এখানে আসলে নেয়ার মতো কিছু নাই, সবই হচ্ছে মহিলাদের। তারপর হচ্ছে পূজার সামগ্রী। হ্যাঁ, বিশেষ করে কীর্তনে গেলে পূজার সামগ্রীগুলোই বেশি পাওয়া যায়। মন্দির টন্দিরে যখন মেলা হয়, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু পূজার সামগ্রী, মেয়েদের জিনিস থাকে, ছেলেদের জন্য আসলে কিছুই থাকে না। তারপর হেঁটে হেঁটে দেখলাম, ঘুরলাম, ঘুরে দেখলাম আসলেই আমাদের জন্য কিছু নেই। যাই হোক, তো রাত অনেক হয়ে গিয়েছিল, তারপর চলে গেছিলাম বাসায়। কেমন লেগেছে আজকের ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।